মর্নিং এভরিওয়ান। সো আজকে একটু লেটে স্টার্ট করছি ব্লগটা। তো বাতাসাকে এখন নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি, মানে ব্যাঙ্গালোর পেট হসপিটাল। নাথিং সিরিয়াস, বাস একটা রেগুলার বেস চেক আপ করাবো। আর ওর একটু লুজ মোশন হচ্ছে, সেটাও চেক করাবো যে কেন হচ্ছে। মোস্ট প্রবাবলি ডিওয়ার্মিং করাতে হবে ওকে আরেকবার। তো ওখানে গিয়ে সব কিছু করাবো, আর গ্রুমিংও করাবো, মানে চুল কাটা, নখ কাটা, চান করানো, সব কিছু করিয়ে তারপরে আসবো। তো চলো আজকে শুরু করা যাক। আর যে বাতাসার ক্যারিয়ার ব্যাগ, যেটাতে আমরা ওকে প্রেফারেবলি নিই, বাট বাইরে বেরোলে ও কোলেই থাকে আমাদের, বাস এটা একটা সেফটি পারপাসে নিয়ে যাব। আর এই দেখো ওর অবস্থা, দেখো ওই দেখে ও এক কোনা হয়ে গেছে, জানে নে অভি কোলে নিয়ে নে। ও জানে যে এখন আমরা ওকে কোথাও নিয়ে যাচ্ছি। ওরও মনে ভয় আছে, বিকজ ও চান করতে ভীষণ ভয় পায়। স্পেশালি ওই যে ভ্যাকিউমের আওয়াজটা হয়, ওটাতে ও আরও ভয় পায় যখন ওকে শুকানো হয়। মা কোথায় যাচ্ছ তুমি? ডক্টর আঙ্কেলের কাছে। ওখানে ডগি দাদা ভাই আছে, বেড়াল দিদিরা আছে, বন্ধুত্ব করে থাকবে, ফ্যাস করবে না, হ্যাঁ কাউকে ফ্যাস করবে না, ঠিক আছে? তোমাকে ব্যাগে নেব না, তোমাকে কোলে করেই নিয়ে যাব। তো চলো এবার অটো বুক করি, অটো বুক করে তারপরে ওকে অটোতে করে নিয়ে যাব। ভয়েতে না, ভয়েতে পালিয়েছি। চলো চলো আমরা যাই, ভুলে আসি। কোথায় যাবে, কোথায় যাবে? অবস্থা খারাপ ওর ভয়েতে, কি ভয় পায় ওখানে ডাক্তারকে, এত কুকুর আসে, হ্যাঁ কেউ কিছু করে না কিন্তু এমনিই ভয় পায়। তো চলো আমরা বেরিয়ে পড়ি, বাইরে অটো চলে এসছে। আর এই যে অভি ব্যাগটা নিয়ে নিয়েছে হাতে, যদি ইনকেস দরকার পড়ে তখন এই ব্যাগে ওকে ভরে দেবো, ভরে পাচার করে দেবো। বদমাস, গুরু গুরু করতে যাবে, হ্যাঁ ন্যাড়া হয়ে আসবে আজকে, উপরে চুল কাটিয়ে গরম যা পড়েছে, হোয়াইট ব্রিটিশ শর্টের, পার্সিয়ান ক্যাট থেকে ওকে ব্রিটিশ শর্টের বানিয়ে দেবো না মাম্মা। চলুন, এখন চুপ করে বসে আছে আর রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। এরকম চুপ করে বসে থাকবে আর বাইরে দৃশ্য দেখবে। এখন কোনো ভয় নেই, ভয় হচ্ছে যখন পৌঁছাবে, মানে যখন আরো 5টা কুকুর বেড়াল দেখবে, ডাক্তার দেখবে, তখন হচ্ছে ওর একদম ভয় স্টার্ট হয়ে যায়। এখন চুপ করে বসে থাকবে। ও কিন্তু জানে ও কোথায় যাচ্ছে, হ্যাঁ ধম মেরে গেছে একদম, বিকজ এই একটা জায়গা যেখানে আমরা ওকে নিয়ে যাই সব থেকে বেশি। মাসে একবার চেক আপ করাটা আমার মনে হয় খুব দরকার ওদের জন্য, বিকজ ওরা তো কিছু বলতে পারে না, আর ওদের যদি কিছু হয় তাহলে আমাদের বোঝার কোনো উপায় নেই। বিকজ তাও কুকুরের একটু বোঝা যায়, বেড়ালের না ওরা একদম বোঝা যায় না, ওরা ভীষণ মানে লুকাতে ভালোবাসে জিনিসপত্র, তো কিছু হয়ে গেলে এমনি চুপচাপ থাকে, বোঝা যায় না। ওই জন্য আমরা মাসে একবার করে ওকে চেক আপ করিয়ে দিই। তো আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর পেট হসপিটাল। কি অবস্থা, দেখ ওকে, বুঝে গেছে। এই গন্ধটা তো খুব কমন না ওর জন্য, এই স্মেলটা তো খুব কমন। তো উপরে হচ্ছে কনসালটেশন আর নিচে হচ্ছে গ্রুমিং। তো এখন আমরা গ্রুমিংয়ে যাবো ফার্স্ট। ও যে কোথায় ঢুকবে বুঝতেই পারছে না, অবস্থা দেখো, লাগছে 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 লাগছে। ও বাতাসা, বাতাসে বাতাসে ও বাতাসা ওখানে স্নান করছে বাকি বন্ধুরা। বাতাসাকে নিয়ে আমরা যখন প্রথমবার ওকে স্নান করাতে নিয়ে গেছিলাম, এইখানে নয়, এই হসপিটালে নয়, একটা অন্য প্রাইভেট, এটাও যদিও প্রাইভেট, বাট ওটা একদম নতুন ছিল তখন, ঝা চকচকে জায়গা, যা হয় দেখেই ভালো লাগে। তো সেখানে বাতাসাকে আমরা নিয়ে গেছিলাম স্নান করাতে। তারপরে বাতাসার যা কাণ্ড হলো, এমনি বাতাসা খুব উইক বেবি ছিল, আমরা যাদের থেকে নিয়েছিলাম তারা বলেনি যে বাতাসার অলরেডি ভীষণ শরীর খারাপ ছিল, মানে ও কিন্তু অলরেডি ডায়রিয়াতে ভুগছিল। আর সেরকমভাবে ওখানে ওর যত্নও নেয়নি কেউ, আর আমাদেরকে যখন দিয়েছে সেটা আমাদেরকে ইনফর্মও করেনি যে আমরা আগে থেকে জানবো কিছু। এত ছোট বাচ্চা ওখানে স্নান করাতে গিয়ে ভ্যাকিউম দিয়ে যেটা দিয়ে ড্রাই করে সেটাতে ভয়েতে ও একদম মানে ওর মানে কিছু একটা বাস্ট করে, ঠিক আছে, এবং
রেনাল টিউবে, এবং তার জন্য ওর একটা ছোট্ট হার্ট অ্যাটাক আসে। তারপরে তো ওকে সেই কোনোভাবে আমরা নিয়ে গেছিলাম, এখানেই নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোর পেট হসপিটালে, নিয়ে এসে সারা রাত ওর স্যালাইন চলে, আর ডাক্তাররাও খুব হেল্প করেছে আমাদেরকে, যার জন্য আমরা ওকে আজকে বাঁচাতে পেরেছি। সে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো ওর, মানে এতটুকু বাচ্চার ওপর দিয়ে যে ঝড় গেছিলো, তারপর থেকে আমরা খুব ভয় পেতাম বাইরে স্নান করাতে, কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে আস্তে আস্তে করতে করতে। ও নিজেও বুঝে গেছে, এবং ওর ওই রোগটাও কেটে গেছে, যেটা ছিল ওর একটা অস্বস্তি হতো বাইরে বেরোলে, সেটাও কেটে গেছে আস্তে আস্তে বাইরে বের করতে করতে। নেমে যাবে মাম্মা, তুমি কি ন্যাড়া হয়ে গেছো? ন্যাড়া হয়ে গেছো কেন? কই ও কই কই ও কই দেখি ব্যাগে আছে কি ছেলে কই? জিরো ট্রিপল টু। তো আমাদের হয়ে গেছে ওকে দেখানো, ডক্টরের কাছে নিয়ে গেলাম না, কারণ শুধু ডিওয়ার্মিং ট্যাবলেটসই দেওয়ার ছিল, বাকি ওর সব কিছু গ্রুমিংয়ে হয়ে গেছে। তো ডাক্তারের কাছে আর নিয়ে গেলাম না, তো আমরা গ্রুমিং ট্যাবলেটস কিনে নিয়েছি, বাড়িতে গিয়ে ওটা ওকে খাইয়ে দেবো, মানে ওর ওয়েট হিসাবে একটা ট্যাবলেটের হাফ খাওয়াতে হবে। সো খেতে চায় না, তো ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, মানে ধরো অন্য কিছু করছো, সাডেনলি মুখটা করে ঢুকিয়ে দিলে, মানে একবার যদিও বুঝে যায় যে তুমি ট্যাবলেট খাওয়াবে, ও মুখ কিছুতেই খুলবে না। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি, দেখি বাড়ি গিয়ে আবার রান্না আছে, দেখি কী করতে হবে সব। তো মাছ নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছো লাস্ট ব্লগে, তো মেবি ভাবছি আজকে মাছ করবো। কিছু গাছ রাখা ছিল, তো সেইগুলো এখন নিয়ে যেতে হবে। এতদিন কেয়ারটেকার জল দিচ্ছিল, এই যে অভি নিয়ে আসছে। হ্যাঁ, লিফট ডেকেছি, এক এক করে লিফটে ওঠা, এক এক করে নিয়ে আসছে অভি গাছগুলো। ওই যে ওইখানটাতে সব গাছগুলো রাখা আছে। ওখান থেকে এক এক করে সব নিয়ে আসছে, ও রেখে গেছিলো যাওয়ার আগে, বাট হাত যেহেতু মানে অবস্থা ভালো নেই, তাই নিয়ে যাইনি এতদিন, তো এখন নিয়ে যেতে হবে এক এক করে সব। সো এই যে এতগুলো গাছ আমাদের ছিল এখানে, এখন যেগুলো আমরা নিয়ে উপরে আবার সাজাবো। কিন্তু ওরা ভালোই টেক কেয়ার করেছে না গাছগুলোর, কেয়ারটেকার। হ্যাঁ, বড় হয়েছে, গাছে জলও দিয়েছে রেগুলারলি। তো চলো যাওয়া যাক। নিয়ে এসেছি বারান্দায় গাছগুলো, এবার একটু পরে ফ্রেশ হয়ে সব এক এক করে সাজিয়ে নেব। বাপরে, উপরে আনতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, এতগুলো গাছ। বাইরে একটা রেখেছি, যেটা হচ্ছে আমাদের আউটডোর প্ল্যান্ট, ওটা বাইরে রেখেছি। এই হচ্ছে আমাদের টাকলা বাচ্চা, ওর যে এখন কি আরাম হচ্ছে, এত লোম নিয়ে বেচারা ও এই গরমে আর পারছিল না, ওর যে এখন কি আরাম হচ্ছে। মা তোমাকে নেড়া করে দিয়েছে, মা মুখটা কেমন গোল করে দিয়েছে গো, মুখটা কেমন গোল করে দিয়েছে, লেজের মধ্যে এটা কি? ওই একটা ওই লেপার্ড আছে না, এমনি করে কেটে রাখে ওর লোমটা, লেপার্ড না কি একটা, হ্যাঁ হ্যাঁ, কি একটা বেড়ালি ওটা এক ধরনের। অবস্থা, নখ কাটানো হয়েছে, চুল কাটানো হয়েছে, শ্যাম্পু করানো হয়েছে, হ্যাঁ মেডিকেটেড, হ্যাঁ মেডিকেটেড বাথ করানো হচ্ছে, তাও নিজেকে পরিষ্কার করবে না মাম্মা। দেখো মুখটা দেখো, পুরো পূর্ণিমার চাঁদ। এখন আর রান্না করার টাইম নেই, বিকজ ইটস অলরেডি 12:30। তো মাছ তো আমি বের করে গেছিলাম, ওটা আমি দুপুরে বানিয়ে নেব, পরে 4টে নাগাদ রাতের জন্য বানিয়ে নেব। আর এখন হচ্ছে অভি অর্ডার করলো জোম্যাটো থেকে 2টো ফিশ থালি, তো ওটাই হচ্ছে আজকে দুপুরে তাহলে খেয়ে নেবো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আসলে, দুপুরবেলা বেরোনোটা হচ্ছে একটা বড় ব্যাপার এখানে, বিকজ জানোই এখানে কতটা গরম পড়েছে এখন।
প্লাস অনেকটাই টাইম লেগে গেলো। বাতাসাকে নিয়ে গেলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, বাট তাড়াতাড়ি হয় না এগুলো, বিকজ এগুলো অনেক ধৈর্যের কাজ। আর ভালো করে ওরা বেড়াল খুব ভালো হ্যান্ডেল করে, মানে সবাই বেড়াল হ্যান্ডেল করতে পারে না। কুকুরটা সবাই হ্যান্ডেল করে নেয়, বাট বেড়াল হ্যান্ডেল করতে পারে না। বাট ওরা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে পেশেন্স নিয়ে কাজটা করে। অলমোস্ট অ্যারেঞ্জ করে নিয়েছি, এবার এই প্লেটসগুলো ধুয়ে নিলাম। এবার এটা আর দেখো, আর একজনের অবস্থা দেখো, গাছ পেয়ে মানে ওর শান্তি। আসলে এই লেমন গ্রাসটা যেটা এখন একটু শুকিয়ে গেছে, এটা ওর জন্যই কিনেছিল অভি। কারণ কি, বেড়ালের যখন পেট খারাপ হয় না, তখন ওরা লেমন গ্রাস খেয়েই কিন্তু মানে নিজেদেরকে আবার কি বলবো, পেটটা আবার ঠিক করে, ডাইজেশনটা ঠিক করে। তো বেড়ালদের জন্য লেমন গ্রাসটা নাকি খুব খুব ভালো। তো তোমাদের যদি কারোর বাড়িতে বেড়াল থাকে, তোমরা এরকম একটা লেমন গ্রাস রাখতে পারো বাড়িতে। তো যখন ওদের পেট খারাপ হয়, নিজেরাই এসে ঘাসটা চিবায়, তারপরে আবার ওটা ডাইজেস্ট করে পটি বা এসের থ্রু দিয়ে পেটটাকে আবার ঠিক করে নেয়। তো এটাই হচ্ছে ওদের প্রসেস। তো ওই জন্য আমাদের এই লেমন গ্রাসটা রাখা হয়েছে। আর সব কিছু কমপ্লিট করে আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে সাজালাম। আচ্ছা, একদম ক্লিন করে আমি রেখে দিয়েছি সব। এই গাছটাতে একটা প্রবলেম আছে, এই গাছটা হচ্ছে না আর, মানে আগে হয়েছিল। তো এটা আমাদের নার্সারিতে গিয়ে চেঞ্জ করতে হবে, জন্য এটাকে আলাদা রেখেছি। আর বাকি এখানে সব কিছুই মোটামুটি এগুলো সব ধুয়ে এখন শুকোতে দিয়েছি। এই হচ্ছে গাছগুলো, যখন ফুল আসবে আশা করি তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি অপেক্ষা করি কবে ফুল আসবে। যা ড্রাই ওয়েদার, এখন গাছগুলোর থাকাই হচ্ছে দেয়। তো আমি গাছে জল দেওয়ার জন্য এইটা ইউজ করি, মানে এই বোতলটা। এটা তো খালি বোতল, মানে এটাতে জল ভরে, এটা খুব ইজি টু ক্যারি আর খুব ইজিলি মানে জল দেওয়া যায় গাছে। তো আমি আর কিছু কিনিনি জল দেওয়ার জন্যে, এটাই ইউজ করি। খুবই ইজি এটা ইউজ করা। এরকম যদি তোমাদের কারো কাছে থাকে, এটা তোমরা ইউজ করতে পারো গাছে জল দেওয়ার জন্যে, জল ভরে এটাতে। আর একটা জিনিস, আমি যখন গাছে জল স্প্রে করি, তো এইটা আমি নিয়ে নিয়েছি আইকিয়া থেকে। তো এটাও খুব ভালো, পুরো গাছে জলটা আর কি স্প্রেড করে, পাতাগুলো একদম ড্রাই হয়ে যায়। তো এটা আমি নিয়ে নিয়েছি আইকিয়া থেকে। এটা ভীষণ ভালো গাছে জল স্প্রে করার জন্য, পাতাগুলো একদম ড্রাই হয়ে যায়, যা ড্রাই ওয়েদার, খুব ইজিলি এটাতে জল ভরে স্প্রে করা যায়। দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, वेट करो। वेट, वो क्या चीज़ है, वो क्या बला है? মেরামতি করা হচ্ছে ওর খাবারের সাথে, বিকজ এরকম না করলে ও খাবার খায় না। দেওয়া হয়েছে সকালে, মহারাজ খাবেই না, একটু একটু করে খেয়ে চলে যাবে। এখন একটু ট্রিট মিক্স করে জল দিয়ে ইয়ে করা হলো, নরম করা হচ্ছে। তো জোম্যাটো থেকে খাবার চলে এসেছে, আর এক্সপেক্ট করিনি যে এতগুলো জিনিস ওরা দেবে, বিকজ দেখে নাও তোমরা কি দিয়েছে, আমি দেখাই। সো এখানে বাসমতি চালের ভাত দিয়েছে, ঝুরি আলু ভাজা দিয়েছে। এটা কি মাছ রে? কাতলা মাছ দিয়েছে সর্ষে বাটা দিয়ে, টমেটোর চাটনি দিয়েছে। আর একটা অদ্ভুত জিনিস দিয়েছে, এটা আমরা জানতাম না, জলজিরার একটা কিছু দিয়েছে ওরা, জুস টাইপের। আর এদিকে দিয়েছে ডাল। তো ভালোই দিয়েছে খাবার। তো চলো আমরা লাঞ্চটা স্টার্ট করি।